রাত 12টার সময় হঠাৎ করে যদি যুবকের মোবাইলে চলে আসে একটা মেয়ের কণ্ঠ, যুবক ঘুম বাদ দিয়ে লাফিয়ে উঠে কয়, কে রে? যদি আরো বলে আই লাভ ইউ, যুবক তো পাগলা, তারপরে দিন থেকে নিজের কামের টাকা সব দিয়া রিচার্জ দিয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? রিচার্জ যায় যতদিন, মাইয়া থাকে ততদিন। কথা বলেন ঠিক কিনা? অথচ দেখেন যুবকরা আজকে মেয়ের পিছনে দৌড়ায়, অথচ আমাদের ইতিহাস যুবকরা দেখেন নিজের ইমেজ নষ্ট করে দিতেছে। ওই সময় সূরাতুল ইউসুফের তাফসীর দেখবেন, ওই সময় ইউসুফ আলাইহিস সালাম যখন রাস্তা দিয়া চলতো, ওই যুগের মেয়েরা জুলাইখা নিজের হাত কাটিয়া ফেলে। এখনকার যুবকরা মেয়ের পিছনে ঘুর করে। আমি বলি যুবক, মেয়ের পিছনে দৌড়াইয়া লাভ নাই। ফুলের চাষ করো, এমনি এমনি করে প্রজাপতি চলে আসবে। হ্যাঁ যুবক, কথা বলেন ঠিক কিনা? ফুলের চাষ করে এমনি এমনি করে প্রজাপতি তোমার ঘেরান নেওয়ার জন্য চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? মোবাইল ফোন আইলো ভাই রে আমগো ঘরে ঘরে, নামাজ রোজা বাদ দেখালি শুধু মিস কল মারে। ওরে রাত কাটাই দেয় পোলা মায়া, মনের কথা কই, তোমরা রাগ করো না ভাই বোনেরা, দুইখান কথা। হায় রে আল্লাহ, সোনার বাংলাদেশে এখন হালাল ড্যাস দেওয়া শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এমন চালাক বাঙালি, মুখের মধ্যে মাস্ক পইরা আবার বোরখা পইরা ডান্স দেয়, আর হালাল ডান্স আছে না কনফার্ম জান্নাতি। হায় রে, আমি বলি বোন আমার, ডান্স দাও আর তুমি যাই কিছু করো, নৃত্য দাও, কিন্তু মুসলমানের পোশাকটাকে কলঙ্কিত কইরো না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, শুধু তাই নয়, এই সোনার বাংলাদেশটাতে এমন হয়ে গেছে বর্তমান সমাজে, এখন নারীরা স্বাধীনতা চায়। আমরা বলি শুধু তাই নয়, এরা স্বাধীনতা চাইতে এখন দেখেন স্বাধীনতা নাই। স্বাধীনতা করার জন্য সোনার বাংলাদেশে কিছু আবার নেতাও বলে নারীদেরকে স্বাধীনতা দেওয়া হোক, কিছু নেতাও স্লোগান দেয়। আসলে এই সব নেতারা হইল শিয়াল মার্কা নেতা। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এখন শিয়ালও দেখবেন মাঝে মধ্যে খুব সুন্দর হয়া একদম ভোটের আগে বলবে সব কিছু ঠিক আছে, কিন্তু ভোটের পরে দেখবেন এই নেতাও স্লোগান দেয় শিয়ালের মতো। ভাইরা আপনারা সবাই মুরগিকে ছাড়ি দিবেন, কোনো সমস্যা নাই। তার মানে বোঝা গেল শিয়াল আর নেতার মধ্যে কোনো পার্থক্য নাই। নেতা যেমন নারীদের স্বাধীনতা চাইয়া নারীদের ভোগ করে, তেমনি শিয়ালও স্বাধীনতা চাইয়া মুরগিদেরকে খায়। কথা বলেন ঠিক কিনা? এই সব নেতাদেরকে পাল্টানো দরকার। কথা বলেন ঠিক কিনা? মুসলমান শুধু তাই নয়, এরা স্বাধীনতা চায়। সোনার বাংলাদেশে স্বাধীনতা। আমরা বলি মা ও বোন আমার, সোনার বাংলাদেশে স্বাধীনতা চাইতেছেন, কোনো সমস্যা নাই। এরা এমন পোশাক পরে ঢাকার মধ্যে, শহরের মধ্যে দেখবেন মনে হয় আপনি বাংলাদেশে নাই, লন্ডনে চলে আসছেন। কথা যে কয় না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, জিন্সের প্যান্ট পরে ভাইরে কি এক যুগ চলে আসলো। প্রোগ্রাম করার জন্য লালমনিরহাট যাইতেছি, লালমনিরহাট একটু যখন আজ থেকে 1 বছর আগের ঘটনা, আমি তো মনে করছি সিএনজির মধ্যে বসে আছি, দ্রুত যাইয়া মাহফিল ধরতে হবে। বসে আছি, তাড়াতাড়ি বলতেছি ভাই তাড়াতাড়ি একটু সাইরা দেন, আমি তাড়াতাড়ি মাহফিল ধরবো। হঠাৎ করে দেখতেছি একদম ছেলের মতো মনে করতেছি, কোনো হয় যুবক, কোনো মনে হয় ছাত্র মানুষ, এজন্য মাঝতে বসে আছি। কিন্তু বারবার দেখতেছি বসতেছে না, কেন জানি। গাড়িওয়ালাকে কি বলতেছে, গাড়িওয়ালা ভাই বলতেছে, গাড়িওয়ালা ভাই বলতেছে হুজুর একটু চেপে যান। আমি বলি ভাই চেপে যাওয়ার কি আছে, ছেলে মানুষ বসলে তো হয়। কিন্তু দেখতেছি ওরে সুবহানাল্লাহ, এটা তো দেখতেছি কোনো ছেলে না, এটা বলতেছে ভাইয়া প্লিজ একটু চাপাইয়া যান। আমি কই মহিলার কণ্ঠ কোথায় থেকে? তখন দেখি ভাই রে, এটা আমাগো সোনার বাংলাদেশে লেডিস নামে জন্ডি। কথা বলেন এমন আছে না নাই? হায় রে আল্লাহ, আবার নারীর স্বাধীনতা চায়। বলেন তো, আমরা স্বাধীনতা এরা যে চাইছে, আমরা কি কোনোদিন কইছি শালি বোরখা পর? কোনোদিন বলছি? তাহলে এত স্বাধীনতা কি আপনারা চলেন, যা মন চায় চলেন, কিন্তু মনে রাখবেন এই দেশটা কিন্তু হইল মুসলমানের।
কথা বলেন ঠিক কিনা? এই দেশটা হইল কিন্তু শাহজালালের, এই দেশটা হইল কিন্তু শাহপুরানের। এ দেশে সূর্য উঠে আল্লাহু আকবারের ধ্বনিতে, এ দেশে আবার সূর্য ডুবে আল্লাহু আকবারের ধ্বনিতে। কথা বলেন ঠিক কিনা? এ দেশে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে কিন্তু বিতাড়িত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলে দেন, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো ঘুরে ফেরা বেরো না। কিন্তু ও বর্ডার এলাকার মানুষ, আজকে দুঃখের বিষয় আমার মা বোনেরা জাহিলি যুগকেও হার মানাইয়া দেয়। কথা বলেন ঠিকই না? ভাইরা আমার, এমন শাড়ি পরে, শাড়ি না মশারি চিনার উপায়। কথা বলেন ঠিকই না? আমাদের সোনার বাংলাদেশে আরো কিছু লুচ্চা দুলা ভাই আছে, এরা দেখবেন শালির দ্বারাই মেহমান ছাড়া মন খারাপ করে। কথা বলেন ঠিক কিনা? যদি শালি নাস্তা দিতে না আসে, দেখবেন পরের দিনে অভিযোগ আমাকে ভালোবাসে না। আমি কই এটা 3 নাম্বার লুচ্চা দুলা ভাই। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এটা তো গেছে আমাদের সোনার বাংলাদেশে। দিন দিন দেখেন, আগে বিয়ে হতো আমার আব্বা জানদের কাছে, দেখেন দোয়া হইতো, সুন্দর করে মুনাজাত হইতো, যাতে সংসারের ভিতরে শান্তি আসে। কিন্তু এখন বিয়ে বাড়িতে বক্স বাজায়, ডিজে গানের পার্টি হয়, আবার বউয়ের ছবি ফেসবুকের ভিতরে পোস্ট করিয়া কয় সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে বরকত দেয়। বলেন তো, বউ সবারে হক নাকি প্রতিবেশী হক? হ্যাঁ ভাই, হ্যাঁ বউ প্রতিবেশী হক। হায় আল্লাহ, বউয়ের ছবি পোস্ট করিয়া কয় সবাই বলেন আমার জন্য দোয়া করবেন। শুধু তাই নয়, এখনকার যুগে কিছু কিছু আছে যুবক ভাই, এদের মাইয়া দেখবেন টিকটক বানায়। সবাই সুবহানাল্লাহ কোন? হ্যাঁ সুবহানাল্লাহ। ভাইরা আমার, দিলের কান দিয়ে শুনুন, মন খারাপ করতেছেন? ওয়াজ হবে, শেষে দেখেন মা বাবার জন্য কান্নার মুনাজাত হবে, মুনাজাত করে যাবো তো আব্বা যান। আছে না এরকম যুবক? দেখবেন আমি কিছুদিন আগে আমার এক ভাইয়ের ছবি হঠাৎ করে দেখতেছি, কয় বিয়ে করছে। আমি কই তোকে বলা লাগবে না, দেখছি। কই কিভাবে? আমি কই যে ছবি পোস্ট করছি সবাই দেখতেছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লাইক দেয়। কয় ভাই দোয়া চাইছে। আমি কই দোয়া কিছুদিন পর দেখবি, আপনি কি বুঝবি? কথা বলেন ঠিক কিনা? যখন প্রতিবেশী কোনো, বলেন তো এই বউকে কি সবাইকে দেখানোর হক? না। দেখেন ভাইরা আমার, চলবে তো ইনশাল্লাহ। আমার বাংলাদেশের মা বোনেরা এমনি হইল ফরসাম, আমরা পাচ্ছি না তেমন কোনো ভরসা। এরপরেও বিউটি পার্লারে গিয়ে করছে সাজুগুজু। রাত মানে না, দিন মানে না, সকাল মানে না, দুপুর মানে না, শুধু টোটো কোম্পানির ম্যানেজারের মতো ঘুরে বেড়ায়, আর এদেশের যুবকদেরকে নষ্টের দিকে নিয়ে যায়। কথা বলেন ঠিক না? আরে দেশের যুবকেরা যখন ধর্ষণ করে, ইফটিজিং হয়, তখন ধর্ষকদেরকে ধরে। আমি বলি এদেশের যুবকদেরকে ধরার আগে যারা আজকে ইফটিজিং করাইতেছে, যারা আজকে খোলামেলা ভাবে বের হয়, যারা আজকে খোলামেলা ভাবে চলে, তাদেরকে এই সোনার বাংলাদেশে ধরা উচিত। কথা বলেন ঠিক কিনা? হায় রে আল্লাহ, বোরখা পরার দরকার ছিল 18 বছর মেয়েটার শরীরে, কিন্তু বোরখা পরে আসে। আমার 60 বছরের দাদি বোরখা পরে যায়, আর হাজী সাহেব কয় হুজুর এখনো আমার মেয়ে সুবহানাল্লাহ কেবল ইন্টার পরে, হুজুর দোয়া করবেন, এখনো বোরখা পরার বয়স হয় না। আছে না ভাইরা আমার, কি যুগ আসছে! যেহেতু হুজুর একদম চ্যাংড়া মানুষ, কুষ্টিয়ার মাহফিলে গেছি রে ভাই, দেখেন তো কি এক অবস্থা দেশের ভিতরে মোবাইলের হিসাব। হায় রে আল্লাহ, কি এক অবস্থা! আমাকে বলতেছে এক মেয়ের বাবা যে হুজুর আমার মেয়ে আপনার বিগ ফ্যান। সুবহানাল্লাহ, কি যুগ আসছে রে! হায় রে আল্লাহ, আমি কই সারাদিন পর্দার ওয়াজ চলে, ওরে প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে
কথা বলিয়া ফজরের ঘুম তো পোলার ভাঙলো না, মোবাইল আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙে না। পেটে ভাত যাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া মাইয়ার চলে না দাদা, মোবাইল ছাড়া পোলার চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। চলবে চলবে ইনশাল্লাহ। ভালো লাগতেছে যুবক, ভালো লাগতেছে? নারায়ে তাকবীর। মুসলমান ইমানদার ভাইরা আমার, একটা নতুন ওয়াজ শুনে যান। দেখেন তো আপনার আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে চলে আসার পরে আপনার আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম নিজের লজ্জা স্থানকে ঢাকার জন্য বড় বড় 3টা পাতা ব্যবহার করে। এজন্য যদি পুরুষেরা মারা যায় বলেন তো কয় পিস? আরো জোরে, আরো জোরে। এবার দেখেন আপনার আমার মাতা, আদি মাতা হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে চলে আসার পরে আল্লাহ রব্বুল আলামিন যখন দুনিয়ার জমিনে পাঠাইয়া দেন, এজন্য আপনার আমার আদি মাতা মা হাওয়া আলাইহিস সালাম নিজের লজ্জা স্থানকে ঢাকার জন্য বড় বড় 5টা পাতা ব্যবহার করে। এজন্য যদি মহিলা মারা যায় বলেন কয় পিস? আরো জোরে। কিন্তু ভাইরে কোথায় থেকে যেন চলে আসলো 3 পিস, হ্যাঁ? কমতে কমতে 2 পিস। আবার হঠাৎ করে চাইয়া দেখতেছি সাইনবোর্ডের মধ্যে শপিং ব্যাগের ভিতরে লেখা 1 পিস। আমি কই ভাই কি ব্যাপার, 1 পিস এইটা কি? খায় না মাথা দেয়? কই সারাদিন শুধু ওয়াজ করি বেরান তো সারা বাংলাদেশ কিছু বুঝেন না। এটা আপনার ডিজিটাল ভাবি আর ডিজিটাল আপু পরে 1 পিস। আমি বলি ভাই সব ঠিক আছে, না জানি কোন দিন আল্লাহর দুনিয়ায় 0 পিস হয়ে যায়। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? ওরে 60 বছরা বইরা নানি লিপস্টিক লাগায়, শর্ট কামিজ পরিয়া নানি রাস্তা দিয়া যায়। কত নানা দেখা তারে করে হায় রে হায়, 60 বছরা বইরা নানি লিপস্টিক লাগায়। মাইয়া ঘরে চলতে কইছে মা ফাতিমার মতো, এখন দেখি চলে এরা বেটা মানুষের মতো। মাইয়া ঘরে চলতে কইছে মা ফাতিমার মতো, এখন দেখি চলে এরা পরিমণির মতো। ওরে মাথার ওর না মাথাতে নাই, মাথার ওর না মাথাতে নাই, হাটে কান্দে লই। তোমরা রাগ করেন না ভাই বোনেরা, 2 খান কোথা কই? রাগ করতেছেন? মোবাইল ফোন আইলো ভাই রে আমগো ঘরে ঘরে, নামাজ রোজা বাদ দা খালি শুধু মিস কল মারে। রাত 12টার সময় হঠাৎ করে যদি যুবকের মোবাইলে চলে আসে একটা মেয়ের কণ্ঠ, যুবক ঘুম বাদ দিয়ে লাভ ফিউটি কয় কে রে? যদি আরো বলে আই লাভ ইউ, যুবক তো পাগলা। তারপরে দিন থেকে নিজের কামের টাকা সব দিয়া রিচার্জ দেয়া দেয়। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? রিচার্জ যায় যতদিন মাইয়া থাকে ততদিন। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? অথচ দেখেন যুবকরা আজকে মেয়ের পিছনে দৌড়ায়, অথচ আমাদের ইতিহাস যুবকরা দেখেন নিজের ইমেজ নষ্ট করে দিতেছে। ওই সময় সূরাতুল ইউসুফের তাফসীর দেখবেন, ওই সময় ইউসুফ আলাইহিস সালাম যখন রাস্তা দিয়া চলতো, ওই যুগের মেয়েরা সুলাইখা নিজের হাত কাটিয়া ফেলে। এখনকার যুবকরা মেয়ের পিছনে ঘুর ঘুর করে। আমি বলি যুবক মেয়ের পিছনে দৌড়াইয়া লাভ নাই, ফুলের চাষ করো, এমনি এমনি করে প্রজাপতি চলে আসবে। এই যুবক কথা বলেন ঠিক কিনা? ফুলের চাষ করে এমনি এমনি করে প্রজাপতি তোমার ঘেরান নেওয়ার জন্য চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? মোবাইল ফোন আইলো ভাই রে আমগো ঘরে ঘরে, নামাজ রোজা বাদ দা খালি শুধু মিস কল মারে। ওরে রাত কাটাই দেয় পোলা মায়া মনের কথা কই, তোমরা রাগ করো না ভাই বোনেরা, 2 খান কথা কই। কোথা যে কয়, কথা বলেন ঠিক কিনা? চলবে চলবে ভাই? মনে হয় আপনারা আমার উপরে রাগ করতেছেন, আর না বলি চলবে? চলবে তো ইনশাল্লাহ।
একটু পরে শুরু হইতেছে আলোচনা, চলবে ইনশাল্লাহ। ওরে যেই মেয়েটার রাস্তাঘাটে মাথায় ওড়না নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কথা বলেন ঠিক কিনা? যেই মেয়েটার রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়, কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখায়। লজ্জা না থাকলে কি তার লজ্জা দেওয়া যায়? যেই মেয়েটা পোশাক পরে পাখি কিরণ মালা, মোরার পরে বুঝবে রে ভাই মালার কি যে জ্বালা। ওরে কবরতে কাঁদবে শুধু, করিবে হায় হায়। চলবে নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা মান, এমন একটা স্টেজের মধ্যে চলে আসছি, আপনি আর আমি মনে করতেছি এটা একটা হলো সাধারণ মাহফিল। না রে মুসলমান, আল্লাহর প্রিয় নবী বলে দেন, ও সাহাবায়ে কেরাম, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারদাউন। ও সাহাবায়ে কেরাম, যখন তোমরা জান্নাতের বাগানের কাজ দিয়া যাইবা, তখন তোমরা জান্নাতের বাগানের মধ্যে বসে যেও। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া মারিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ। এটা তো হলো পৃথিবী, এই পৃথিবীর মধ্যে আমরা আবার জান্নাতের বাগান পাবো কোথায়? নবী গো বলে দেন, যারা কাল কিয়ামতের ময়দানে নেকি লইয়া কবরে যাবে তাদের জন্য থাকবে জান্নাত, আর যারা গুনাহ লইয়া যাবে তাদের জন্য থাকবে জাহান্নাম। অতএব নবী গো বলে দেন আমরা দুনিয়ার জমিনে আবার জান্নাতের বাগান পাবো কোথায়? যখন এই কথা বলছেন, আল্লাহর রাসূল বলেছেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা ভালো করে জেনে নাও, কিলা হিলাকুজ যিকরি, যেই মজলিসের ভিতরে আল্লাহ তাআলার কথা হয়, যেই মজলিসের ভিতরে কোরআনের তাফসীর করা হয়, এই মজলিসটা হইল জান্নাতের বাগান। এবার বুঝাইতে চাচ্ছি মুসলমান, এই জান্নাতের বাগান পাইয়া আবারও জানতে চাই মুসলমান খুশি না বেজার? আবারও বলতেছি, খুশি হয়েছেন তো? মনে হয় রাগ করতেছেন আমার উপরে। চলবে মুসলমান ইমানদার ভাই আমার, এই জান্নাতের বাগান পাই আমরা খুশি হয়ে গেলাম। ও যুবক, কেমন জান্নাতের বাগান! আপনি আর আমি যেই মজলিসটার ভিতরে বসে গেলাম, এই মজলিসটা এত দামি মজলিস, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা চায়, আপনাকে আমাকে এই কোরআনের মাহফিলে বসার কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এজন্য দিলের কান লাগাইয়া শুনবেন। ও মুসলমান, এই যুবক ভাই, আজকে যারা এখনো ঘুরে ফিরে বেড়াইতেছো, যুবক রে, তুমি আর আমি মনে করতেছি, মনে হয় আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন না। না মুসলমান, আল্লাহ তাআলা হইলেন রহমান, আল্লাহ তাআলা হইলেন মেহেরবান। আল্লাহ তাআলা জানাইয়া দেয়, বান্দা, যতই তুমি গুনাহ করো, আমার কাছে যদি তুমি চাওয়ার মতো চাও রে, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিব।